এই ভিডিওটা কোনো নরমাল মানুষেরা দেখতে পারবে না, শুধুমাত্র সাহসীরাই এই ভিডিওটাকে দেখতে পারবে। এজন্য প্রথমে বলে রাখি, যদি তুমি সাহসী না হও তাহলে এক্ষুনি ভিডিওটি স্কিপ করে দাও। আমরা তিনজন বন্ধু, আমি সাজিবু, আরজাবির আর রহিম। সেদিন আমরা ঠিক করলাম দিনের বেলা কবরস্থানে যাব, কারণ সবাই বলে রাতে ভূত থাকে, দিনে কিছুই হয় না। দুপুর প্রায় 9টা, রোদ ছিল, কিন্তু কবরস্থানের ভেতরে ঢুকতে অদ্ভুত ঠান্ডা লাগতে শুরু করলো। চারদিকে চুপচাপ, না কোনো মানুষের আওয়াজ, না কোনো পাখির ডাক, শুধু আমাদের পায়ের শব্দ। রহিম হঠাৎ থেমে বলল, এই কবরটা একটু আলাদা লাগছে। আমরা তাকিয়ে দেখি একটা কবর, মাটিটা নতুন, একটু উঁচু, আর তার উপর শুকনো ফুল। আরজাবি হাসতে হাসতে বলল, চল একটু খুঁড়ে দেখি কিছু পাই কিনা। আমরাও মজা করতে রাজি হয়ে গেলাম। একটা লাঠি নিয়ে খুঁড়তে শুরু করলাম। একটু খুঁড়তে লাঠিটা কিছু একটা শক্ত জিনিসে লাগলো। আমরা একে অপরের দিকে তাকালাম। আমি টর্চ জ্বালালাম, আর দেখলাম আমাদের মুখ শুকিয়ে গেল। মাটির নিচে একটা মানুষের হাত, পুরো কালচে, শুকনো। আঙুলগুলো এমন ভাবে বাঁকা, যেন কাউকে ধরে রাখতে চাইছে। রহিম ধীরে বলল, ভাই এইটা আসল। কিন্তু আমরা তখনও সিরিয়াস নাই, ভিডিও তুলছিলাম, হাসছিলাম। আরজাবির হাতটা ধরার মতো করে বলল, এই ভূত ভাই কেমন আছে? ঠিক তখনই হাতটা একটু নড়ল। আমরা তিনজন একসাথে থেমে গেলাম। তুই নড়ল? আরজাবি বলল, না ভাই, আমি তো ছুঁই নাই। পরের সেকেন্ডে হাতটা মাটি থেকে ধীরে ধীরে বের হতে লাগলো। মাটি ভেঙে আঙুলগুলো নড়তে নড়তে আমাদের দিকে এগোচ্ছে। রহিম চিৎকার করে উঠল। আমরা তিনজন পেছনে না তাকিয়ে দাগড়াতে লাগলাম, কবরের ওপর দিয়ে, গাছের পাশ দিয়ে। কিন্তু পেছন থেকে একটা শব্দ আসছে, খস খস, মাটির ওপর দিয়ে হামাগুড়ি দিচ্ছে। আমি একবার পিছনে তাকালাম, আর দেখলাম আজও ভুলতে পারি না ওই হাতটা। এখন আর শুধু হাত না, মাটির ভেতর থেকে অর্ধেক দেহ বের হয়, আমাদের দিকে আসছে। চোখ নেই, মুখ নেই, শুধু সেই হাত আমাদের দিকে বাড়ানো। আমরা দাবড়ে কবরস্থান থেকে বের হয়ে গেলাম, রাস্তার পাশে এসে থামলাম। বাস নিতে পারছি, সবাই চুপ, কেউ কিছু বলছে না। হঠাৎ রহিম বলল, ভাই তোর হাতে এটা কি? আমি নিচে তাকালাম। আমার কবজিতে কারো আঙুলের দাগ একদম স্পষ্ট, যেন কেউ শক্ত করে ধরেছে। সেদিন আমরা বুঝলাম আমরা কবর খুঁড়িনি, কবরের ভেতরের কেউ আমাদের ধরতে উঠেছে। হাতটা আমাদের ছাড়েনি। সেদিন কবরস্থান থেকে দাবড়ে বের হয়ে আমরা ভাবছিলাম সব শেষ, আমরা বেঁচে গেছি। আমি সাজিবু, সাথে আরজাবির আর রহিম। কেউ আর ওই ঘটনা নিয়ে কথা বলছিলাম না। কিন্তু আসল ঢোটা শুরু হলো কবর থেকে ফেরার পর। সেদিন রাতে আমি একা ঘরে শুয়েছিলাম। হঠাৎ মনে হল আমার বিছানার নিচে কেউ আছে। আমি নিজেকে বুঝালাম, না, এগুলো সব মাথার ভুল। কিন্তু আবার শব্দ,